হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আমরা এখন চার্টে চলে আসি। তো চার্ট নিচের দিকে যাচ্ছে, ডাইরেকশন নিচে, তো আমাদেরকে সেল করতে হবে। তো যেখানে সব সেলার একসাথে আসা, যেমন ক্লোজিং প্রাইস ক্রস করে বড় ক্যান্ডেল, সেখানে সব সেলার একসাথে আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে একটু রিট্রেসমেন্ট অপেক্ষা করে তারপরে সেল করলেই ভালো, না হলে সেক্ষেত্রে স্টপ লস খাওয়ার চান্স থাকে। তো এটা হচ্ছে নিফটি চার্ট নিচের দিকে। এটা সেন্সেক্সের চার্ট, এটা ব্যাংক নিফটির চার্ট। প্রতিটা চার্টই ডাইরেকশন নিচের দিকে। এখানে যেমন ব্যাংক নিফটি কালকে এটা এইরকম জায়গাতে বাইং পজিশন বানিয়েছিলাম, এখানে অনেকক্ষণ হোল্ড করে উপরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখানে কি করলো, কিছু কিছু স্মার্ট সেলার তারা এখানে অনেকক্ষণ বাইয়াররা চেষ্টা করছিল উপরে নিয়ে যাওয়ার, সেখান থেকে নিচে নামিয়ে দিল মার্কেটকে। তাহলে তাহলে আমাদের কি, আমাদের যারা এই স্মার্ট সেলার, তাদের নিচে মার্কেট থাকলে তারা আবার সেল করবে, তারা এর উপরে মার্কেটকে যেতে দিবে না, স্মার্ট সেলাররা। তো এইখানে এখানে একমাত্র মার্কেট উপরে যেতে পারে যদি এর উপরে, এই যে 57,300-র উপরে ওপেন হয়ে যদি হোল্ড করে, সেক্ষেত্রে এদের স্টপ লস খেতে শুরু করবে, সেক্ষেত্রে একমাত্র মার্কেট উপরে যেতে পারে। তাছাড়া মার্কেট যদি নিচে, এর নিচে ওপেন দেয়, তাহলে সেটা নিচের দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে বাজার প্রি ওপেনিং এ নিফটি 99 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 368 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 112 পয়েন্ট মাইনাস। এখন বাজার হলো, তারপরে পজিশন নেওয়া হবে। এখানে বাজার একটা সেল সাইডের পজিশন করে নিতে পারে। ব্যাংক নিফটিতে একটা সেল সাইডের পজিশন করে নিচ্ছে। সরি, এটা ভুল করে কল সাইডের পজিশন হয়ে গেছিল। যাই হোক, ভুল করে কল সাইডের পজিশন হয়ে গেছিল, আমি পেড করে দিয়েছিলাম। এটা একটু অপেক্ষা করি, যতক্ষণ বাজার উপরের দিকে যাচ্ছে একটু অপেক্ষা করি। আমরা এখানে একটা সেল সাইডের পজিশন করে নিয়েছি। হ্যাঁ, পজিশনটা দেখানো হয়নি, প্রথমে একটা ভুল করে কল সাইডের পজিশন করে নিয়েছিলাম। যাই হোক, এখন অপেক্ষা করি, দেখি কি হয়। সেল সাইডের পজিশন করেছি, দেখা যাক এখন কি হয়। বাজার যতক্ষণ উপরে উঠছিল ততক্ষণ অপেক্ষা করছিলাম। এখানে এসে বাজার যখন একটু হোল্ড করতে শুরু করলো, তখন একটা সেল সাইডের পজিশন করলাম। এখন দেখা যাক কি হয়। বাকি পজিশন করার পরে তো আমাদের হাতে কিছু নেই, লস কাটা ছাড়া। লস প্রফিট বাজার দেবে, দেখা যাক কি হয়। এখানে পজিশন বানাতে বাজার অপোজিট দিকেই যেতে শুরু করছে, তো আমরা আর কি করব, একটা কাজ করা যায়, স্টপ লস পর্যন্ত অপেক্ষা করা যায়। আর একটা করা যায়, এখানে পজিশনটা কেটে ধরা যায়, তারপরে দেখি বাজার কি করছে, তারপরে দেখা যাবে। তো এখানে আমরা দেখে একটু অপেক্ষা করি। এখানে মার্কেট একটু অন্যরকম ব্যবহার করছে, যেরকম নিচে পড়ার কথা সেরকম পড়ছে না, প্রফিটও দেখাচ্ছে না। তো মানে সেলার যারা সেল করতে আসছে তাদেরকেই স্টপ লস খাচ্ছে। তো এখানে একটু চিন্তা ভাবনা করে
অল্প লসে বেরিয়ে গেলে সব থেকে ভালো, কারণ প্রফিট হওয়ার আশা কমই দেখতে পাচ্ছি। দেখি একটু অপেক্ষা করে। আমাদের লস অনেকটা কমেছে, তাহলে এখানে এই যে ক্যান্ডেলটা, এই আপ মুভটাকে ধরে নিতে হবে। এই যে এই দুটো ক্যান্ডেল, তাহলে এটা যারা সেলার এসেছিল তাদেরকে বের করার জন্য এই আপ মুভটা দিয়েছে। না হলে তো এইখান থেকে আবার ব্রেকডাউন হয়ে এখানে বায়ারকে ইনভাইট করলো যে আমি উপরে যাব ভাব দেখালো, কিন্তু আলটিমেটলি এখানে নিচে গেল। এখন দেখা যাক বাকিটা কি হচ্ছে। যেরকম ফর্ম করছে সেই হিসাবে প্রফিট বাড়ছে না। আমরা এক্সপেক্ট করছিলাম একটা বড় প্রফিট, কিন্তু ক্যান্ডেল এখানে হোল্ড করছে, প্রফিট বাড়ছে না। তো আজকে আবার আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। তো দেখি প্রফিট অপেক্ষা করে দেখি 2-4 মিনিট। প্রফিট এক জায়গায় আটকে আছে, বাড়ছে না। তো আমরা আর কি করবো, আমাদের টাইমের অভাব, আমাদেরকে একটু বেরোতে হবে। ভাবছিলাম একটা ভালো প্রফিট নিয়ে যাব, কিন্তু দেখ, কিন্তু প্রফিট ভালো দেবে না। এখানে আমরা মোটামুটি একটা যেটা পেয়েছি সেটাতেই এক্সিট করে যাচ্ছি। এই যে লো, এর নিচে নিচে অনেক বাইরের স্টপ লস থাকলেও থাকতে পারে, কিন্তু আবার অনেক বাইরের চেষ্টাও করতে পারে এর উপরে ওঠানোর। এখানেই আমরা যে প্রফিট পেয়েছি তাতেই মোটামুটি সেট পড়ে যাচ্ছি, কারণ আমাদের হাতে সময় নেই, আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। না হলে প্রফিটটা ভাবছিলাম একটু বড়। আর যেরকম স্লোলি স্লোলি মুভমেন্ট দিচ্ছে, এখানে আবার সেলার একসাথে হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আবার একটু রিট্রেস দিতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। ভাবছিলাম একটা বড় প্রফিট। এখানে কি করলো মার্কেট, প্রথমেই সেলারদেরকে বের করে দিল, কনফিউজ করলো, বাইয়ার একসাথে আসলো, দিয়ে আবার সব বাইয়ারদের স্টপ লস খেয়ে নিল। তো এটা ভাবছিলাম বড় প্রফিট করব, কিন্তু টাইম নেই বলে আর অপেক্ষা করলাম না। সেই জন্য এটুকুই, ধন্যবাদ।